যে রাষ্ট্র আজকে আমাদের এখানকার নারীদের শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র আমরা চাই না। এই যে আজকের যে রাজুতে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে আমাদের কথা যারা শুনছেন সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা পাহাড়ে যাই বা দূর থেকে পাহাড় দেখি, আমরা এই যে ওখানকার যে বাহিরের যে দৃশ্য সেটা দেখে আমরা খুবই আনন্দিত হই এবং এটা দেখে খুবই আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু ভিতরের যে বেদনা বা ভিতরের যে তীব্রতা সেটা আসলে আমাদেরকে ওইভাবে করে স্পর্শ করতে পারে না। কিন্তু ওখানে যে মানুষরা থাকে প্রতিনিয়তই আমরা দেখি যে ওখানকার যে নিপীড়ন থেকে শুরু করে একটা দুরবস্থার মধ্য দিয়ে ওখানকার মানুষ আজকে জীবনযাপন করছে। আপনারা দেখেছেন যে মিডিয়াগুলোতে খুব ভালোভাবে কিন্তু ওখানকার খবরগুলো আমরা এখানকার মানুষরা পাই না। তারপরও যে কয়েকটা খবর আমরা পাই সেগুলো খুবই শিউরে ওঠার মতো খবর। আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, যে প্রতিবাদ সমাবেশটা করছি, বিক্ষোভ করছি, সেই অষ্টম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আপনারা দেখেছেন, ঠিক এটা শুধু পাহাড় নয়, আমাদের আজকে সারা দেশেই এই একটা ব্যবস্থা চলছে, একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, তার মধ্য দিয়ে প্রতিনিয়ত আজকে এখানে যে নারীরা শিশুরা একটা অনিরাপদ জীবন যাপন করছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করছি। আপনারা জানবেন হয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার পোশাকের জন্য হেনস্থা করা হয়েছে। ওই হেনস্থাকারীকে যখন প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শাহবাগে সোপর্দ করা হয় শাহবাগ থানায়, এরপরে আমরা দেখলাম যে একটা গোষ্ঠী ওখানে মব তৈরি করে ওই অপরাধীকে ওখান থেকে বের করে আনে। তাও আবার তাদের উল্লাস ছিল ফুলের মালা গলায় ঝুলিয়ে দিয়ে ওই নিপীড়ককারীকে আমরা দেখলাম যে বের করে আনতে। সেই ঘটনার কিন্তু বিচার হয়নি বলেই আমরা সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি দেখলাম এই ডাকসু নির্বাচনে। আপনারা জানবেন যে এই ডাকসু নির্বাচনের একজন প্রার্থী, তাকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দ্বারা হুমকির শিকার হতে হয়েছে, গণধর্ষণের হুমকির শিকার হতে হয়েছে। এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বা এই যে যারা ধর্ষক এবং নিপীড়ক তাদেরকে যে রাষ্ট্র নানাভাবে প্রশ্রয় দিচ্ছে, এই প্রশ্রয়ের কারণে আমরা দেখি যে নতুন নতুন আবার ধর্ষক তৈরি হচ্ছে, নিপীড়ক তৈরি হচ্ছে আমাদের চারপাশে। এই রাষ্ট্র কি তবে আজকে ধর্ষকের পাহারাদার? আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে রাষ্ট্র আজকে আমাদের এখানকার নারীদের শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র আমরা চাই না। সেই রাষ্ট্র কখনোই আমাদের জন্য নিরাপদ না, সেই রাষ্ট্র আমরা কখনোই চাইব না। সংগ্রামী বন্ধুগণ, এই যে আমাদের এখানে প্রশাসন আছে, প্রশাসনের কাজ কি? মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। একজন মানুষ সে নির্বিঘ্নে এই সমাজে চলাফেরা করবে, কিন্তু আজকে আমরা যে ব্যবস্থার মধ্য দিয়ে আছি, আমরা পুলিশের এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা নিয়েও আমরা সন্দিহান, এবং তাদের যে ভূমিকা সেটা উল্টো দিকে যাচ্ছে। আমাদের মনে হয় যে এই যে নিপীড়ক এবং ধর্ষকদের রক্ষা করার জন্যই তারা অনেক বেশি উদ্বিগ্ন। যেখানে আমরা দেখেছি যে আজকে 2 বছরের শিশু আমাদের এখানে নিরাপদ না। আপনারা জানবেন ওই কিছুদিন আগে সিলেটে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, 2 বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছে।
এখানে আমরা দেখেছি আচিয়ার ঘটনা। সারা দেশের মানুষ তখন রাস্তায় নেমে এসেছিল, কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রের কি ভূমিকা ছিল। রাষ্ট্র এটাকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেষে গিয়ে নামমাত্র আয়োজন করার মধ্য দিয়ে আমরা দেখলাম যে আজকে ওই বিচার ব্যবস্থা এবং বিচার কার্য সেগুলো থেমে আছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে শুধু এই সংকট আমাদের পাহাড়ে না, সারা দেশে এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাই এখানে দাঁড়িয়ে বলতে চাই, আজকে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে এই রাষ্ট্রের পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের পরিবর্তন ছাড়া আজকে দেশের কোথাও মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আপনারা যে প্রতিবাদ করছেন তার সাথে আমরা সংহতি জানাই। একই সাথে আমরা এই দাবিও করছি, এখানে যারা আন্দোলন করছে, আন্দোলনকারীদেরকে দমন করার জন্য যে বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, সেই বাহিনীকে বরঞ্চ আপনারা ওই নিপীড়কদের বিরুদ্ধে ব্যবহার করুন। একই সাথে যে নিপীড়করা, যে ধর্ষকরা আজকে বুক ফিলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করুন। একই সাথে রাষ্ট্রের ভূমিকার মধ্য দিয়ে আপনারা আজকে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা জীবন যাপনের একটা উপযোগী সমাজ গড়ে তুলুন। সেই দাবি আমরা আজকে এখানে দাঁড়িয়ে করছি।